তেলাওয়াত করো না, শুনি একটু সিরিয়াসলি, মানে যেটা পারো তোমার তেলাওয়াত শুনি একটু। আরে ফুচকাটা ততক্ষণ আসুক, আমরা একটা তেলাওয়াত করছি। আপনি একটু শোনাবেন। আচ্ছা আমি তো শোনাবো, আমি শুনাই, সমস্যা নেই, আমার তেলাওয়াত তো শুনছি। আমার সুর এত ভালো না, হ্যাঁ তুমি তোমার সুর এত শুদ্ধ হয়ে পারে না। শুদ্ধ হওয়া লাগবে না, তুমি তোমার জাস্ট তুমি ন্যাচারালি তুমি যেটা পারো ওটাই করো। মানে এখানে কেউ আছে এটা ভুলে যাও তুমি, মানে ওগুলা নিয়ে প্যারা নেই, বলো। আচ্ছা ভুল ধরা দিই, আমি কোন জায়গায় ভুল হয়? ভুল ধারণার জন্য বলতেছি না, তুমি জাস্ট করো। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করছো। মিষ্টি টক দিব না ঝাল টক দিব? মিষ্টিটা দেন। ভালো ভালো ভালো, ও হচ্ছে চেষ্টা করতেছে শুদ্ধ হয়ে তেলাওয়াত করা। হ্যাঁ করো, করতে করতে হবে। আমার খালি ঘুরতে মন চায়, মানে মানে ঘুরতে মন চায় বলতে মানে সেম জিনিস তাও না। মানে আনলিমিটেড ঘুরতে মন চায়, মানে একজন মানুষ ভ্রমণ প্রেমী হলে যেরকম মনটা ছটফট করে সারাক্ষণ, মানে খালি আমার ইচ্ছা কিরকম, মানে যে ধরো যে যতগুলো জায়গা ঘুরবো, হ্যাঁ মানে আমার একটা মানে অনেক, আচ্ছা একটা গোপন একটা ইচ্ছা শেয়ার করি, যেহেতু কোরআন শরীফ তেলাওয়াত করলো, তো আমার আমার ইচ্ছা এই যে আমি যতগুলো ব্লগ করি অথবা মানে যত জায়গা ঘুরি, আমি যতগুলো জায়গায় যাব, প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে প্রত্যেকটা জায়গায় মানে আমি মিস করতে চাই না, আমার অজান্তে আমি মিস করতে চাই না, যে প্রত্যেকটা জায়গায় যাব, ওই জায়গায় বসে মানে আমার ব্যাক সাইডে ক্যামেরা রাখি অথবা ফ্রন্ট সাইডের ক্যামেরাকে যেখানেই ক্যামেরা রাখি, মানে হচ্ছে আমি কনসেপ্ট তেলাওয়াত করবো, মানে হচ্ছে ওই জায়গাটা, মানে হচ্ছে যেই জায়গাটায় ধরো কোনো কোথাও পাহাড়ে গেলাম, যে ওই পাহাড়ে ওখানে কখনো কনসেপ্ট তেলাওয়াত হয় নাই, ওই জায়গাটা আমি লাউডলি পড়লাম, অথবা কোনো সমুদ্রে গেলাম, অথবা এমন কোনো গহীন বনে গেলাম যেই জায়গাটায় কখনো তেলাওয়াত করা হয় নাই, বা ওই জায়গাটা কখনো তেলাওয়াত শুনে নাই। তো আমার ইচ্ছাটা এরকম, মানে আমি যেই জায়গাগুলোতে যাবো, যেই জায়গাগুলোতে ঘুরবো, ওই জায়গাগুলোতে আমার ইচ্ছা যে ওরকম তেলাওয়াত করবো। তো এই তোমার রাঙ্গামাটি যে গেছিলাম না, রাঙ্গামাটি যাওয়ার সময় পাহাড় দেখে, হ্যাঁ পাহাড় দেখে জাস্ট একটা আয়াত মনে, পাহাড় দেখার সাথেই খালি একটা আয়াত মনে আসে, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, মানে আল্লাহ তাআলা যে, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পাহাড়কে কত উঁচা করে বানাইছে। মানে প্রথমবার পাহাড় দেখলে যে অনুভূতিটা ছিল, অস্থির ছিল, যে মানে কি বলবো, অস্থির একটা অনুভূতি ছিল। আমাদের হচ্ছে কক্সবাজার হচ্ছে ট্যুরে গেলাম, ওখানে হচ্ছে আমাদের এক ফ্রেন্ড ছিল, ও হচ্ছে মৌলানা। ওইখানে গিয়ে মানে এত আপ্লুত হয়ে গেছে, ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই একটা হচ্ছে তেলাওয়াত শুরু করে। ওরা উনি হচ্ছে ওই যে সমুদ্র নিয়ে কি কোনো ইয়ে আছে, সূরা আছে, ওইটা তেলাওয়াত করলো, অনেক সুন্দর লাগলো। সমুদ্র পাড়ে সমুদ্রের ঢেউ আসছে হচ্ছে, আর সাথে হচ্ছে তেলাওয়াত অস্থির। আসলে অনেক অনেক মানে মজাদার জিনিস। মানে আরেকটা জিনিস কি জানো, মানে আমার মানে আমি মানে চাই কি প্রত্যেকটা জায়গায় যাই গিয়ে মানে এক একটা খাবারের টেস্ট নেই যেগুলো হালাল, হ্যাঁ হালাল। কেন এই জিনিসটা মনে মনে হয় যে এই যেমন ফুচকাটা খাইতেছি, এটা তো হারাম কোনো কিছু নাই এখানে, তো মানে হালাল জিনিস এই জন্য টেস্ট করতে মন চায় যে আল্লাহ তাআলা জান্নাতে গেলে, মানে আমি পৃথিবীর সব জিনিসের টেস্ট নিয়ে নিছি, এখন শুধুমাত্র জান্নাতের খাবারের টেস্টটা না বাকি। ইনশাআল্লাহ। এই জন্য মানে প্রচুর হালাল খাইতে মন চায়। আল্লাহ তাআলা আমার অনেক তৌফিক দান করুন। আমি জাহাঙ্গীরনগর এসে নতুন এক্সপিরিয়েন্স হলো, ফুচকার ভিতরে পাথর পাইলাম। ঢাকায়, পুরান ঢাকায় সবচেয়ে বেশি ফুচকা খাওয়া হয়েছে, মানে সবচেয়ে বেশি বলতে কি দেখা হলেই ফুচকা খাওয়া হতো। আমজাদ ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিংয়ে পড়ে, ওনার সাথে সবচেয়ে বেশি ফুচকা খাওয়া হয়েছে। আমজাদ ভাই, ভাই আপনার সাথে ফুচকা খাওয়া আর চা খাওয়াটা অনেক মিস করি। যদি কখনো এই ভিডিও পাবলিশ করি তাহলে হচ্ছে আমার ফুচকা খাওয়া আর চা খাওয়ার ইচ্ছাটা আরেকবার পূরণ করেন, একসাথে খাবো আর কি। শিক্ষাডুলি মাঠে বসে হোক অথবা ঘুরে ফিরা টিএসসিতে হোক অথবা যেখানে হোক, খাওয়াটা একসাথে মিস করি। ভিডিওটা লম্বা না করি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে।